আসসালামু আলাইকুম। দীর্ঘ 15 বছর যে ফ্যাসিস্ট রেজিম, যে ফ্যাসিস্ট মেকানিজম দেশের মধ্যে রয়ে গিয়েছিল, যে মেকানিজম দেশের মধ্যে গণহত্যা, লুটপাটের রাজনীতির মধ্য দিয়ে দেশের মানুষকে দাবায় রাখার চেষ্টা করেছিল, সেই ফ্যাসিস্ট রেজিমকে আমরা সরানোর চেষ্টা করেছি ফ্যাসিস্ট রেজিমকে উৎখাত করার। কিন্তু আমরা কি আদৌ সেটা পেরেছি কিনা, সেই প্রশ্ন বারবার আমি আমার ভিডিওগুলোতে বলছি, এবং আজকেও সেই একই প্রশ্নের মধ্য দিয়ে আমি কথা বলছি তোফাজ্জল হোসেনের কথা। যে তোফাজ্জলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাতের বেলা ভাত খাওয়ানোর পর একটা মানুষকে ছাত্রের মুখোশধারী কিছু ছাত্রলীগের গুন্ডারা, কিছু ছাত্র, আসলে এদেরকে আসলে ছাত্র বলাটাও খুব কষ্টকর। আমি যখন এই পোস্টটা দেখেছি তখন আমার কাছে খুবই খারাপ লাগছিল। এই কারণেই খারাপ লাগছিল, মানুষ হয়ে কিভাবে মানুষকে হত্যা করে। এটা কেবলমাত্র আওয়ামী ফ্যাসিস্ট রেজিমের দ্বারা সম্ভব, কারণ তারা মানুষের পক্ষে ছিল না, তারা মানুষ হিসেবে ছিল না। কিন্তু যেই রেজিমকে আমরা সরিয়েছি, যেই রেজিমকে সরিয়ে একটা স্বাধীন রাষ্ট্র গঠন করার, দ্বিতীয়বারের মতো স্বাধীন রাষ্ট্র গঠন করার চেষ্টা করেছি, সেই রেজিমকে সরানোর পর সেই স্বাধীন রাষ্ট্রে এরকম একটা নিকৃষ্ট ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে কিভাবে ঘটে, আমি ভেবে অবাক হই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানে যারা আছে, সমন্বয়ক সহকারে যত শিক্ষার্থীবৃন্দ আছে, তথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যত শিক্ষার্থীবৃন্দ আছে, তাদের কথা ভেবে আমি মানে অবাক হই এই কারণেই যে তারা থাকা অবস্থায় তাদের হলের মধ্যে তারা ছাত্র হিসেবে যে অভ্যুত্থানের মধ্যে দিয়ে দেশকে নতুন একটা স্বাধীনতা উপহার দিল, সেই শিক্ষার্থীদের হলে, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্রে একটা হত্যা হয়ে গেল রাতের অন্ধকারে। আর আসলে এটা বলে বোঝানো যাবে না। আমি একটু খবরের পাতা অনুযায়ী বলি, তাহলে আমার মনে হয় বুঝতে সুবিধা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে শিক্ষার্থীদের বিরুদ্ধে। নিহতের নাম তোফাজ্জল হোসেন। গতকাল রাতে হলে চোর সন্দেহে একজন ছাত্রকে তাকে দফায় দফায় মারধর করে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসার দিন অবস্থায় তার মৃত্যু হয়। আসলে ব্যাপারটা চিকিৎসকরা তার মৃত্যুর কথা জানান। ব্যাপারটা আসলে এরকমই ভাবা যায়, একটা ব্যক্তি চোর হলেই কি তাকে হত্যা করতে হবে? আমরা হত্যার পক্ষে না, আমরা হাসিনা রেজিমের মতো না, আমরা ফ্যাসিস্ট আওয়ামী রেজিমের মতো না, আমরা মানুষ। কারা হত্যা করলো, কে হত্যা করলো, এই হত্যার পিছনে কার হাত আছে সেটা খুঁজে বের করতে হবে। আদৌ যারা বলছে এটা ছাত্রলীগদেরই একটা কাজ, আওয়ামী ফ্যাসিস্ট রেজিমের মেকানিজম, যে মেকানিজমের একটা অংশ ছাত্রলীগ, সেই ছাত্রলীগেরই একটা অংশ এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়ে গেছে, তারা এই কাজ করেছে। আমি আগেও বলেছি, আওয়ামী ফ্যাসিস্ট মেকানিজমের একটা অংশ দেশের মধ্যে রয়ে গেছে, সেটা এখনো বিলীন করা যায় নাই। একটা অংশ না, বিশাল একটা অংশ রয়ে গেছে, সেই অংশকে ভাঙতে হবে। কিন্তু আদৌ কি সেটা ছাত্রলীগ করেছে কিনা সেটা খুঁজে বের করতে হবে। অরিজিনালি ছাত্রলীগ যদি হয়ে থাকে, তাহলে ছাত্র রাজনীতির মধ্য থেকে ছাত্রলীগের রাজনীতি আজীবনের জন্য বন্ধ করতে হবে আওয়ামী লীগের রাজনীতি। এমনকি যেইভাবে আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করেছিল, তার চাইতেও ভয়ঙ্করভাবে জার্মানে নাৎসি পার্টিকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে, ঠিক অনুরূপভাবে তাদেরকে নিষিদ্ধ করে ভবিষ্যতে যাতে আওয়ামী লীগের মতো করে অন্য কোনো দল এই ধরনের অপকর্ম করতে না পারে, সেই দিকে আমাদের নজর রাখতে হবে যাতে আমাদের দেশে, আমাদের বিশ্ববিদ্যালয়ে, আমাদের অঞ্চলে, আমাদের প্রতিটা এলাকায় এই যে তোফাজ্জলের মতো একজন ব্যক্তিকে হত্যা করা হয়েছে চোর দাবি করে, তার মতো কোনো ব্যক্তি যাতে চোর হলেও যাতে তাকে হত্যা করা না হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা চিন্তা করবেন কি বলেছি, কি হচ্ছে দেশের মধ্যে। দেশের স্বাধীনতা অর্জন করা সহজ, কিন্তু টিকিয়ে রাখা কঠিন। সেটা টিকিয়ে রাখার দায়িত্ব বর্তমানে আপনার এবং আমার।